হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও বিবি হাজেরার শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালাম তৃষ্ণায় যখন পাগল পারা হয়ে ছুটছিলেন, তখন তার পায়ের আঘাতে আল্লাহর হুকুমে মরুর বুকে নিচ থেকে পানি উঠতে শুরু করে। এমন সময় পানি শুকিয়ে যাবে ভেবে বিবি হাজেরা জোরে জোরে ঝাম ঝাম বলে দুটি শব্দ উচ্চারণ করেন, যার অর্থ ছিল থামো থামো। বর্ণিত আছে শব্দ দুটি আল্লাহর খুব পছন্দ হয় এবং সেই থেকেই এই কূপের নাম জমজম কূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত ক্ষুধার্তের জন্য খাদ্য আর রোগীর জন্য পথ্য। বলছিলাম জমজম কূপের পানির কথা। আল্লাহর এমন বিস্ময়কর অলৌকিক নিদর্শন জমজম কূপের কথা বিজ্ঞানীরাও স্বীকার করতে ভুল করলেন না। বাদশাহ খালেদের শাসনামলে ৬০-এর দশকে আধুনিক যন্ত্রপাতি দিয়ে জমজম কূপটি পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছিল। পরিষ্কারের কাজটি তত্ত্বাবধান করেছিলেন প্রকৌশলী ইয়াহিয়া কোশক। তার প্রদত্ত বিবরণ থেকে জানা যায়, বড় ধরনের কয়েকটি পাথরের তলদেশ থেকে প্রবল বেগে পানি উৎসারিত হচ্ছে। সবচাইতে বড় পাথরের উপর স্পষ্ট আরবি হরফে বিসমিল্লাহ কথাটি উৎকলিত রয়েছে। আল্লাহর অশেষ কুদরতের নিদর্শন হল জমজম কূপ। পবিত্র কাবাঘর থেকে মাত্র ২১ মিটার দক্ষিণ পূর্বে জমজম কূপের অবস্থান। আল্লাহ তাআলার অসীম কুদরতে আজ থেকে প্রায় ৪,০০০ বছর পূর্বে সৃষ্টি হয়েছিল জমজম কূপ। তখন এর গভীরতা ছিল ১৪ ফুট, আর বর্তমানে এই কূপের গভীরতা ৫১ ফুট। জমজম কূপের পানি আল্লাহর কুদরতের এক বিস্ময়কর নিদর্শন। এই কূপ থেকে ভারী পানি উত্তোলনের মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে ৮,০০০ লিটার পানি উত্তোলন করার পরও পানি ঠিক সৃষ্টির সূচনাকালের ন্যায়ই থাকে। সারাদিন পানি উত্তোলন শেষে মাত্র ১১ মিনিটেই আবার পূর্ণ হয়ে যায় কূপটি। এই কূপের পানি কখনো শুকায়নি। সৃষ্টির পর থেকে একই রকম আছে এর পানি প্রবাহ। এমনকি হজ মৌসুমে পানির ব্যবহার কয়েক গুণ বেড়ে যাওয়া সত্ত্বেও এই পানির স্তর কখনো নিচে নেমে যায় না। সৃষ্টির পর থেকে এর গুণাগুণ, স্বাদ ও এর মধ্যে বিভিন্ন উপাদান একই পরিমাণে আছে। এই কূপের পানির মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ অন্যান্য পানির থেকে বেশি। এই জন্য এই পানি শুধু পিপাসাই মেটায় না, এই পানি ক্ষুধাও নিবারণ করে। এই পানিতে ফ্লুরাইডের পরিমাণ বেশি থাকার কারণে এতে কোনো জীবাণু জন্মায় না। জমজম কূপ সৃষ্টির পর থেকে এই পানির স্বাদ কখনো পরিবর্তন হয়নি, জন্মায়নি কোনো ছত্রাক বা শৈবাল। এই পানি পান করলে সকল ক্লান্তি দূর হয়ে যায়। সাবরিনা জলিল, সবার কথা।